কলাপাড়ায় প্রতিবেশীর গাছের ডালপালা সীমানা অতিক্রম ও মিথ্যা মামলা দেয়ায় তিক্ততা হয়ে সপরিবার নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকাল 11:30টায় কলাপাড়া উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল হক ঘরামি। সংবাদ সম্মেলনে আব্দুল হক ঘরামি লিখিত বক্তব্যে উল্লেখ করেন যে, আমার কষ্টার্জিত অর্থ দ্বারা কলাপাড়া উপজেলাধীন 40 নং জেএল নবীপুর মৌজায় বিগত 5 বছর পূর্বে জনৈক মোহাম্মদ শাহ আলম হাওলাদারের কাছ থেকে 10% জমি ক্রয় করি। পরবর্তীতে বাড়িঘর বাগান পুকুর নির্মাণ করিয়া পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসছি। ওই প্রতিবেশী পরে একই দাক্ষতি এনে 33% জমি ক্রয় করিয়া বাড়িঘর নির্মাণ করেন। আমাদের মধ্যে জমা জমি নিয়ে কোনো বিরোধ নাই। আমার প্রতিবেশী মোসাম্মদ রুমানা বেগম, স্বামী মোহাম্মদ ফরিদুদ্দিন, দুবাই প্রবাসী। তিনি পরে একই দাগ হইতে 33% জমি ক্রয় করিয়া বাড়িঘর নির্মাণ করেন। আমাদের মধ্যে জমি জমা নিয়ে কোনো বিরোধ নাই। আমি অর্থনৈতিকভাবে দুর্বল, অপরদিকে মোসাম্মদ রুমানা বেগম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আমার জমি কম থাকার কারণে রুমানা বেগম আমার সীমানা প্রাচীরের মধ্যে কাঠের গাছ রোপণ করে। উক্ত গাছগুলো আকারে বড় হইয়া ডালপালায় আমার বাড়িঘর পুকুর বিনষ্ট হয়েছে। এ বিষয়ে প্রতিবেশী মোসাম্মদ রুমানা বেগমকে অবগত করিলে আমার সহিত গায়ে পড়িয়া ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি করে। মোসাম্মদ রুমানা বেগমের স্বামী বিদেশ থাকার কারণে তাহার যাহা ইচ্ছা তাহাই করে বেড়ায়। এই নিয়ে আমার সহিত বাক বিতর্ক হইলে মোসাম্মদ রুমানা বেগম অর্থের বিনিময়ে আওয়ামী লীগ আমলে বখাটে ছেলেদের আনিয়া আমাকে হেনস্থ করে। সেই থেকে আমাকে মিথ্যাভাবে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়া হয়রানি করিয়া আসিতেছে। আমি বাড়িঘর করার পর হইতে মোসাম্মদ রুমানা বেগম আমার বিরুদ্ধে 3টি মিথ্যা মামলা দায়ের করে এবং আমার কষ্ট অর্জিত প্রায় 3 লক্ষ টাকার ক্ষতি সাধন করে।